বলছে কেউ আসে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ঘর থেকেই শুরু করছি। এই জানলাটা আজকে খুলে দিয়েছি, ঘর পুরো আলোকিত, আপনাদের দেখাই। এই যে জানলাটা খুলে দিয়েছি, ঘর এখন পুরো আলো হয়ে গেছে। এই যে খুব ভালো লাগছে এখন ঘরটা। শীতকাল গেছে, আমার শান্তি। ভাত হয়ে গেছে, এবার রান্নায় বসি। আজকে অনেক বেলা থেকে শুরু করলাম ভিডিওটা। এখন তৈরি করব লাউ, মাছের ঝোল, টক ডাল। কি আওয়াজ! চলুন রান্না শুরু করি। আম দিয়ে টক ডাল হবে, কোনো কাটা হয়নি। মাছটা আনতে গেছিলাম, কাতলা মাছ। শুরু করা যাক। মাছগুলো ভেজে আলু দিয়ে ঝোল হবে। বড়িটা ভাজলাম না, পরে ভাজছি। লাউটা বসিয়ে দিলাম। গ্যাসটা না মনে হয় যে নিজে যাচ্ছে, দেখতে হবে কি হয়েছে। এই আলু আমগুলো কেটে নিচ্ছি। আমের ডাল হলে না অন্য কোনো কিছু খেতে আমার ভালো লাগে না। আর এখন মাছের ঝোলের জন্য একটু টমেটো, জিরে আর আদা পেস্ট করছি। এটা একবেলার মাছ হচ্ছে। আর ওই যে লাউ হচ্ছে। আজকে আর ঝোল রাখবো না একদম। আমার মতো এই ফলটা কে কে খেতে ভালোবাসেন বলুন। আমাদের ওই বাড়িতে জামরুলের একটা গাছ ছিল, গাছের নিচটা না পুরো সাদা হয়ে যেত, কেউ খেতই না, খুব কম। আমি বেশি খেতাম আর আশেপাশে কেউ খেত। শেষে না অতিষ্ঠ হয়ে যেতাম। কি আওয়াজ! শেষে অতিষ্ঠ হয়ে যেতাম। জামরুলের যে একটা গন্ধ বেরোয়, মানে ভাবতে পারবেন না। অনেকে নিয়ে যেত। আমার যে ওই বাড়িতে কাজের মেয়েটা ছিল, সে তো মানে পুরো প্লাস্টিক করে করে নিয়ে লোকদের দিয়ে দিত। কি করবে, তরুণরা কেউ খায় না। ছেলেরা খেত, ছাদ থেকে পড়ে ছাদ অবধি জামরুল গাছটা উঠে যেত। ছেলে, জায়ের ছেলে, এরা সবাই খেত। আর আমি নিচে যেগুলো পড়তো সেগুলোকে খেতাম। কিন্তু ও অবাক লাগে, এগুলো এখন দেখুন কিনে কিনে খাচ্ছি। তখনও কিনে খেতাম, এত বড় ঠিক হতো না, একটু ছোট হতো। কিন্তু এখন মর্মটা বুঝতে পারছি। আম গাছ, জামরুল গাছ, কাঁঠাল গাছ, যদিও আমি কাঁঠাল খাই না, কলা গাছ,
পেঁপে পেঁপে গাছটা খুব একটা ভালো হয়নি। 5খানা আম গাছ ছিল, 4খানা নারকেল গাছ ছিল। খাওয়া ওই নারকেল আম সবাই খেত, কিন্তু এই জামরুল, কাঁঠাল, ওরে বাবারে, খাওয়ার প্রচুর কাঁঠাল হতো। একদিন আপনাদের বলেছি না দেখাবো ছবিগুলো, খুঁজে পেয়েছি। আম গাছের ছবি খুঁজে পাইনি, দেখাতে পারবো না, কিন্তু কাঁঠাল গাছের ছবি খুঁজে পেয়েছি, দেখাবো একদিন আপনাদের। বাড়িটাও দেখাবো, আমার ঘরগুলো দেখাবো। খুব ভালো লাগে জানেন। আমি বেশ কিছু ছবি নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তো এই মোবাইলটা আর একটা মোবাইলে আছে, সেইখান থেকে বার করে করে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো লাগে জানেন। পয়সা দিয়ে কিনে খাওয়া, কাঁচা আম কিনতেই হতো না। এখন কাঁচা আম দেখুন কত দাম দিয়ে কিনছি। কাঁচা আম তো কিনতেই হতো না। তরুণরা তো পাকা আম কিনতোই না। ওই আম পাকলে পরে সে যে কি মজা। আমি তো পাকা আম খাই না, কিন্তু পাকা আম পড়বে, ওই যে মাটি থেকে তুলবো, উফ, মনে হয় তখন কেন ভিডিওগুলো করিনি। দেখুন, সব সময় কি ইউটিউবে কি এই ব্যাপারটা নিয়ে ভাববো যে আর্নিং হবে, এইগুলো শেয়ার করাটা কত সুন্দর বলুন তো। এই যে পুরোনো দিনের কিছু স্মৃতি শেয়ার তো করতে পারছি, দেখাবো আপনাদের। ভীষণ ভালোবাসি জামরুল খেতে। চলুন যাওয়া যাক এখন রান্নাঘরে। আজকে মাছের ঝোলে একটু ঝোল রাখবো। ছেলের একটা মাছ ভাজা রেখে বাকিটা দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে। লাউটায় একটু বড়ি দেবো, হয়ে যাওয়ার পরে করবো ওটা। এই যে লাউ রান্না মোটামুটি এন্ড, সব দিয়ে দিয়েছি। এই লাউয়ে কিন্তু আমি হলুদ দিই না, দেখুন। আর এখানে টক ডাল বসিয়ে দিয়েছি, এখন অনেকক্ষণ ধরে হবে। সর্ষে আর শুকনো লঙ্কা করবেন। রান্না করতে করতে ঘরে এসে একটু শুয়ে পড়েছি। এই গরমকাল আসলে না এরকম হয় আমার, যদিও বা এই গরমকালটাকে বেশি ভালোবাসি, কিন্তু অন্তত শীতকালের থেকে। চলুন এবার কাজ করা যাক। রান্না মোটামুটি শেষ, শুধু পেঁপে সিদ্ধ হচ্ছে। কি নিয়ে বসেছি দেখুন, 1 কাপ চা। এই কিছুক্ষণ আগে জামরুল খেলাম না, চা খাবো, খেয়ে স্নানে যাবো। দেখেছেন আমার ফুল গাছটা, বারান্দার ফুল গাছটা সকালে দেখালাম, এটা ঘরের। এবারে বারান্দার কিছু গাছ এখানে নিয়ে আসবো। বাহারো ফুলে বরসাও মেরা মেহবুব আয়া है, मेरा महबूब आया है। এখন টিভিতে খালি ভোট ভোট ভোট, এছাড়া কিছু শুনতে পাবেন না। ভোটের খবর, মারপিটের খবর, এই নিয়ে এখন টিভি চলবে মোটামুটি যতদিন না ইলেকশন হচ্ছে। এই গাছটা ওই গাছটা সব মাটি চেঞ্জ করতে হবে। মাটিগুলো না কীরকম যেন শুকনো শুকনো হয়ে গেছে।
পুরো শুকনো মাটি হয়ে গেছে। সেটি আসলো, পেঁপে সেদ্ধ হচ্ছে। আবার বিকেলে দেখা হবে। সকালবেলা ভিডিওটা করে রেখে দিয়েছিলাম, এখন ছেলের খাবার বানাবো, টিফিন অল্প করে, তার আগে সন্ধ্যা দেবো। চলুন এখন টিফিন বানাবো, তার আগে একটা ধূপ তুলসী তলায় দেব। এখন ছেলের টিফিনটা দিয়ে, আর এক ছেলে কিছু খাবে না, ও আজকে অফিসে যায়নি তো, তাই ও বাইরে এখন একটু বেরোবে, বললো কিছু খাবে না। এই ছেলে কি খাবে দেখাচ্ছি। এই যে মটর, কর্ন আর ভেজানো ছোলা। এই যে ছোলা, এটা নুনও খাবে না, কি খাওয়া। তাই শুই, এবার আমার রান্নাটা করতে হবে। কি রান্না করতে জানো? সকালে লাউ করেছিলাম আর টক ডাল করেছিলাম, এখন একটু মাংস করবো। এর মধ্যে সমস্ত দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এবারে চিকেনগুলো দিয়ে দেবো। এটা এখন কম আঁচে হতে থাকবে। ঢাকা দিয়ে রাখলাম, হয়ে এসছে। একটু সয়া সস দিয়ে দিলাম আর একটু টমেটো সস, ব্যাস। আর একটু করে মাংসটা সেদ্ধ হলে নামিয়ে দেবো। মাংসটা মোটামুটি হয়ে গেছে। এই যে মাংসটা হয়ে যাচ্ছে, ঢাকা থাক। আর এখানে ভাতটাকে ভিজিয়ে রাখলাম, পরে বসাবো। রান্না শেষ, ভাতটা করব, এখন বেশি টাইম নয়। बिन तेरे सनम मर मिटेंगे हम, हाँ मेरी जिंदगी। बिन तेरे सनम मर मिटेंगे हम, हाँ मेरी जिंदगी। ओ आना ही परा सजना। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।